হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার অসম অসাধারণ একটি কাস্টমাইজ দিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি আপনার রেড এবং ডার্ক একটি ওয়ালপেপারের উপর ইমেজিং অসাধারণ একটি ভিজিট দেখতে পারবেন। খুবই অসম একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম নিত্য নতুন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের। যদি আপনি প্লে স্টোরটি ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। এরকম ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একটু স্ক্রল করে একটু নিচে আসবেন ফ্রেন্ডস, এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে যা করতে হবে বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। যদি আপনি চান তাহলে অ্যাপ্লিকেশনটি আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন রেড অ্যান্ড ডার্ক সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ A to Z কমপ্লিট দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন আছে সবগুলো আমি এই জিপ ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার সেট করেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে এভাবে আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিলাম।
যখনই ডানে ট্যাপ করে আমার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমি হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে অসাধারণ সেই ওয়ালপেপারটি দেখতে পারবো। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। বন্ধুরা আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখন আমি ওপেন করতে যাচ্ছি। তো সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য আমি যদি স্ক্রল করে একটু নিচে আসি, তাহলে এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো। তো দেখে বন্ধুরা আমি আবারও এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারের নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা এরকম হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে ইমেজিং এই আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব কোথায় থেকে এই পেইড ভার্সনের আইকন পিকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ভিজিটটি দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। সাথে সাথে আপনার কাছে যদি KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে ওপেন হয়ে যাবে। আর যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে সেই ভিজিটটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তা আমরা যেহেতু জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন KWGT, এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও আপনি উপরে ফোল্ডারে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন, আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। দেখেন ভিজিটটির সাথে সাথে এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটি আমি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করলে আপনার অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনে। এখন বন্ধুরা এটাকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করে দিবেন। দেখেন এটা কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এটাকে কমপ্লিট কাস্টমাইজ করা, শুধু হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে এখান থেকে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 70। বন্ধুরা এই যে 70 সাইজটি আমি নিয়েছি এটা কিন্তু আমার মোবাইলের হোম স্ক্রিনের জন্য পারফেক্ট। যদি ফ্রেন্ডস এখানে সাইজটি কম বেশি করতে হয় তাহলে আপনারা করে নিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস আমি এই সাইজটি নিয়ে নিলাম, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। যখনই ওকেতে ট্যাপ করব আপনারা দেখেন এইখানে কত সুন্দর করে ভিজিটটি কাস্টমাইজ হয়েছে। যদি এখান থেকে আপনারা একটু ছোটো বড়ো করতে চান তাহলে এখানে এরোতে ট্যাপ করবেন, দেখেন এটা বড় হয়ে যাবে। যদি লেফট সাইডে এরোতে ট্যাপ করেন তাহলে এটা ছোটো হয়ে যাবে। যদি হালকা হালকা একটু ছোটো বড়ো করতে চান তাহলে এখানে প্লাসে ট্যাপ করুন, দেখেন একটু বড় হয়ে গেছে। মাইনাসে ট্যাপ করেন, একটু ছোটো হয়ে গেছে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে আসুন। আসার পরে এখানে কাস্টম বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টম বলে আরেকটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনি হোম স্ক্রিনে আসবেন আপনি এখানে অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা সেই আইকন পিকটি দেখতে পারবেন।
বন্ধুরা এখানে দেখেন কিছু আইকন কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, আবার কিছু আইকন কিন্তু এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে নাই। বন্ধুরা এইটি হলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, এই যে আমরা আইকন প্যাকটি ইউজ করতেছি এটা কিন্তু পেইড ভার্সনের আইকন প্যাক। আমরা যেহেতু এটা ফ্রিতে ইউজ করতেছি এর জন্য সবগুলি আইকন প্যাক অটোমেটিকলি চেঞ্জ হয়ে নাই। তো আপনাকে ম্যানুয়ালি এখান থেকে কিছু আইকন প্যাক চেঞ্জ করে নিতে হবে। এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি, মনে করেন যে এখানে এই অ্যাপ্লিকেশনের আইকনটি চেঞ্জ হয়ে নাই, তো আমি এটার উপর লং প্রেস করে রাখলাম, তারপরে এডিটে চলে গেলাম, তারপরে আইকন প্যাকের যে লোগোটি রয়েছে এই লোগোটির উপর ট্যাপ করুন। বন্ধুরা আপনার ডিভাইসে যতগুলো আইকন প্যাক আছে সবগুলি আইকন প্যাক এখানে শু করবে। আপনারা দেখতে পারতেছেন আমার ডিভাইসে যতগুলো আইকন প্যাক রয়েছে সবগুলো এখানে শু করতেছে। তো আজকের এই সেটআপের জন্য যে আইকন প্যাকটি আমি ইউজ করেছি, যদি আমি স্কোর করে একটু নিচে আই তাহলে আপনারা এখানে সেই আইকন প্যাকটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এই আইকন প্যাকটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণ আপনারা আইকন প্যাক দেখতে পারবেন। আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেই রকম দেখতে শুনতে একটি আইকন প্যাক এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি দেখেন এই আইকন প্যাকের জন্য আমি এখান থেকে একটি আইকন প্যাক ডেমো হিসাবে নিয়ে নিতেছি। তো দেখেন আমি এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আপনারা আইকন প্যাকটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন, আপনারা হোম স্ক্রিনে এসে দেখতে পারবেন আমাদের সেই আইকন প্যাকটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।